নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি। আমি মোনালিসা। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা তো বুঝতেই পেরেছো যে আমি কোথায় গেছিলাম। যে হ্যাঁ বন্ধুরা, তো আমি গেছিলাম হচ্ছে শ্যামসুন্দরী মায়ের কাছে মানিকতলায়। আর এই দিনটা ছিল হচ্ছে আগের উইকের সানডেতে ছিল। তো সোজা রথের দিনকে আমি জেদ ধরেই নিয়েছিলাম যে আমি আজকে মায়ের কাছে যাবই। আসলে যাওয়ার কথা ছিল আমার অ্যানিভার্সারিতে সকালবেলায়। তো সেই দিনটাও মা হয়তো টানায়নি, তাই যেতে পারিনি। আচ্ছা, তারপর যাওয়ার কথা হয়েছিল জুলাইয়ের 5 তারিখে, যেদিন আমার বার্থডে ছিল। সেই দিনকেও মা আমাকে টানায়নি হয়তো, তো তাই আমি মায়ের কাছে যেতে পারিনি। কিন্তু আমি স্থির করেইছিলাম যে রোববার দিনকে আমি যাবই মায়ের কাছে। যাওয়ার আগে মুষলধারে বৃষ্টি হয়েছিল, কিন্তু তাও আমি উপেক্ষা করে আমি যাবই। তো জেদ ধরে বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার পথে দেখো ওখানে একটা রথ বেরোচ্ছিলো, তো সেটা আমরা পুরোপুরি দেখতে পারিনি। আর এই যে দেখো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। এনার কাছ থেকে ফুল মিষ্টি বলতে একজন মিষ্টি এমনি বক্সে করে এনে বিক্রি করছিল, তো সেইখান থেকেই নিয়েছি। আর ফুল মিষ্টি যেটুকু নেওয়া সেটুকু নিয়েছিলাম। আর বাড়ি থেকে আমি নিয়ে গেছিলাম হচ্ছে মায়ের প্রিয় খাদ্য, আতপ চাল আর কাঁঠালি কলা আর বিস্কিট আর চকলেটস। আর এই যে দেখো মায়ের গলি, ভেতরে ঢুকছি আমরা। আর সত্যি বলতে আমি মাকে দেখে পুরো হয়ে গেছিলাম। আমি রীতিমতন কেঁদেছি মায়ের ওখানে দাঁড়িয়ে। মানে এতটা মনের ইচ্ছা ছিল মায়ের কাছে যাব। মানে আমি সত্যি বলছি, আমি এখন বলছি আমার গলা কাঁপছে। মানে ওই রূপটা মায়ের আমি কোনো দিন ভুলবো না, আর আমি ভুলতেও চাই না। আমি যতবার আমার মানে শরীর দেবে, আমি যতবার আমার মন চাইবে আমি ততবার মায়ের কাছে যাব। আর এই যে এখানে ভোলে বাবা আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে বার করা হয়েছিল সেই দিনকে। আর তোমাদেরকে একটাই কথা বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে। মায়ের আরতি, মায়ের পুজো আমি সবটা তোমাদের সাথে তুলে ধরেছি। যারা এখনও পর্যন্ত মায়ের মন্দিরে যেতে পারোনি, তারা এই ভিডিওটা দেখলে মায়ের আরতি দর্শন সব কিছুটা করতে পারবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর মাকে যতটা পেরেছি আমি ভিডিও করেছি। কেন জানো, মায়ের চারিদিক দিয়েই, মানে যে দিক দিয়েই আমি মাকে ফটো তুলছি না কেন, সেই দিক দিয়েই মায়ের রূপটা অসাধারণ। আর এই যে দেখো এখানে আরতি শুরু হয়ে গেছে, তো তোমরা আরতিটা দেখো কিভাবে করেছেন উনি, খুব সুন্দর। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, যার জন্য আমি মায়ের পুরো আরতিটা তোমাদের সাথে তুলে ধরেছি। তো তাই ভিডিওটা একটু লং হয়ে যেত, তার জন্য আমি একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তোমাদের দেখতে অসুবিধা কিছুই হবে না, বরঞ্চ খুবই ভালো লাগবে। আমি এটুকু তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখো। মায়ের আরতিটা খুব সুন্দরভাবে হয়েছিল, আর তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে, আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। জানো বন্ধুরা, মাকে এখানে জীবন্ত কালী বলা হয়। যেমন মায়ের আরেক নাম শ্যামসুন্দরী, তেমন আরেক নামে জানে হচ্ছে জীবন্ত কালী। মাকে অমাবস্যার দিনকে অনেকেই অনুভূতি করেছে যে উনি আছেন এখানে। 5 বছরের বাচ্চা রূপে মাকে পুজো করা হয়। আর কথিত আছে, মাকে একবার দর্শন করলে 51 সতীপীঠের ফল লাভ পাওয়া যায়। আর মায়ের প্রিয় খাবার হলো 1 মুঠো আতপ চাল আর কাঁঠালি কলা। তো তোমরা যখনই যাবে মায়ের এই প্রিয় জিনিসটা নিয়ে যেতে কিন্তু ভুলো না। মা এতে খুব খুশি হয়। আর মা এখানে নবগ্রহের ওপরে বসে আছেন। কেউ যদি মায়ের কাছে 28টা শনিবার যেতে পারে, তার প্রত্যেকটা গ্রহর দোষ কেটে যাবে। মায়ের মন্দির খোলা থাকছে সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। মা এখানে 5 বছরের বাচ্চার রূপে প্রতিষ্ঠিত। ওই জন্য মায়ের কাছে যখন সবাই যায়, মায়ের জন্য চকলেট, জুস, বিস্কিট সব নিয়ে যায়। আমরাও নিয়ে গেছিলাম। আর ওই চকলেট, ওই বিস্কিট যা মায়ের কাছে দেওয়া হয়, আবার ওখানে যদি মায়ের দর্শনে কোনো বাচ্চা যায় তাদেরকে আবার দেওয়া হয়। আমার মেয়েকেও দেওয়া হয়েছিল, আর একটা বাচ্চা ছিল তাকেও দিয়েছিল। মা সবার মনস্কামনা পূর্ণ করেন। তাই মায়ের কাছে কোনো মনস্কামনা আপনার যদি থেকে থাকে, শনিবার আর মঙ্গলবার 3টে পাতিলেবু নিয়ে আর আলতা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে, ওখানে মায়ের একটি ত্রিশূল রাখা রয়েছে, ওইখানে ওই পাতিলেবুগুলো ওই ত্রিশূলে আটকে দিতে হয়। এটুকুই আমি জেনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
মন্দির যেতে হলে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেবে 3 নম্বর গেট থেকে বেরিয়ে মানিকতলা সুকিয়া স্ট্রিট অটো বা বাসকে বললেই হবে। আর কলকাতা হোমিওপ্যাথি হসপিটালের সামনেই হচ্ছে মায়ের মন্দির, আর ওখানেই ডালা দোকান রয়েছে, ওখান থেকে আপনারা ডালা নিয়ে যেতে পারেন। আর যদি পারেন আমি বলবো ঘর থেকে একটু আতপ চাল আর কাঁঠালি কলা মায়ের জন্য অতি অবশ্যই নিয়ে যাবেন। মায়ের আরতি এখানে দুবার হয়, একটা হচ্ছে সকালবেলায়, একবার হচ্ছে সন্ধেবেলায়। আর সেই দিন ছিল রথ, তো সেই দিনকে মায়ের আরতি শুরু হয়েছিল 7:30 8টার সময়। আর মায়ের আরতি এমনি দিনে মানে কোনো বিশেষ দিনে মায়ের আরতি একটু দেরিতে শুরু হয়। আর অমাবস্যার দিনকে তো মায়ের আরতি আমি শুনেছি পুরো অন্ধকার করে মায়ের আরতি হয়, তো সেটা দেখার খুব ইচ্ছা রইল। মা তুমি যেদিন ডাকবে আমি সেদিন মানে সব কাজ ফেলে রেখে আমি তোমার কাছে চলে যাব। আর আরতির পরে দুবেলাই মায়ের ভোগ বিতরণ করা হয়, সেটাও আবার কোনো কুপন কেটে নয়, এখানে বিনামূল্যেই ভোগটা নিবেদন করা হয় আর মানে দেওয়া হয়। আর আমরা এই আরতির পরে আমরা ভোগের জন্য লাইন দিয়ে দিয়েছিলাম। আর আমার মেয়ের এখানে যাওয়ার পরে একটু বাইরে ঘুরছিল, বলতে ও তো আর একভাবে দাঁড়াতে পারে না, একটু বাবার সাথে যেই বাইরে গেছিলো ও হোঁচট খেয়ে পাটা ওর অনেকটাও কেটে গেছিলো, তো তারপরেও ও দাঁড়িয়ে মায়ের আরতিটা পুরোটাও দেখেছে। মানে আমি এটাই অবাক হয়ে গেলাম আমার মেয়ের ধৈর্য দেখে, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েও মায়ের আরতি কিন্তু দেখেছে। আর মাঝেও বললো যে মা আমি দাঁড়াতে পারছি না, তো আমি বললাম যে চুপ করে দাঁড়িয়ে থাক, মায়ের আরতিটা দেখ। তো এই আর কি, শেষের দিকে আমি আর ভিডিও করতে পারিনি কারণ ও আর পাচ্ছিল না, তো লাইনে দাঁড়ানো অবধি একটু ভিডিও করা হয়েছে। তারপর মায়ের ভোগ খেয়ে আমরা বাড়ির দিকে বেরিয়ে এসেছিলাম। আর সবাইকে বলবো যে আমি যেটুকু শুনেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। একটু কিছু হয়তো আমি ভুলভাল বলেওছি হয়তো, মানে আমি তো সবটা জানি না, যেটুকু জেনেছি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভুল হলে ক্ষমা করে দিও, তোমরা একটু ইউটিউব বা গুগল সার্চ করে নিও পুরো মায়ের ওখানে কিভাবে যাবে, কিভাবে পুজো দেওয়ার সব কিছুই ওখানে তোমরা পেয়ে যাবে। তো তাই বলো, ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, জয় মা শ্যামসুন্দরী, তুমি আবার কবে ডাকবে? আমি এখনও পর্যন্ত স্টিল নাও চেষ্টা করে যাচ্ছি যে তোমার কাছে একবার টুক করে যাওয়ার, তো আবারও আসবো মা তোমার কাছে। তুমি ভালো থেকো, আর টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। জয় মা শ্যামসুন্দরী।